রাজ্যেশ্বরপুরে প্রায় 11 কোটির মিনি স্টেডিয়ামের শিলান্যাস। নির্মাণ কাজের দুর্নীতির বরদাস্ত নয়, উন্নত মানের সামগ্রী ব্যবহারের নির্দেশ বিধায়ক কমলাক্ষীর। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন ব্লকের রাজ্যেশ্বরপুরে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে একটি মিনি স্টেডিয়াম। রবিবার এই মিনি স্টেডিয়ামের শিলান্যাস করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। স্টেট অল প্রায়োরিটি ডেভেলপমেন্ট SOPDG প্রকল্পের অধীনে অসম সরকার এই মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য 10 কোটি 93 লক্ষ টাকা বরাদ্দ করেছে। পূর্ত ভবন বিভাগের তত্ত্বাবধানে আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। শিলান্যাস উপলক্ষে আয়োজিত সভায় নির্মাণ কাজের গুণগত মান নিয়ে কড়া বার্তা দেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় পূর্ত ভবন বিভাগের আধিকারিক গুণেন্দ্র শর্মা এবং বরাদপ্রাপ্ত ঠিকাদারের প্রতিনিধির উপস্থিতিতে বিধায়ক বলেন, এই মিনি স্টেডিয়াম পশ্চিম কাটিগড়ার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। তাই নির্মাণ কাজে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্টভাবে বলেন, নির্মাণ কাজে অবশ্যই উন্নত মানের সামগ্রী ব্যবহার করতে হবে এবং কাজের গুণগত মান ও অগ্রগতি নিয়মিতভাবে তদারকি করতে হবে। স্থানীয় বাসিন্দাদেরও নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নজরে রাখার আহ্বান জানান তিনি। বিধায়ক জানান, প্রস্তাবিত মিনি স্টেডিয়ামে থাকবে রানিং ট্র্যাক, ফুটবল গ্রাউন্ড, বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী ও উপকরণ, ছেলে ও মেয়েদের জন্য পৃথক ড্রেসিং রুম এবং বাউন্ডারি ওয়াল। তার দাবি, প্রত্যন্ত পশ্চিম কাটিগড়ায় এই পরিকাঠামো গড়ে উঠলে এলাকার সুপ্ত প্রতিভাবান ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। সভায় কাটিগড়াকে সমজেলা ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি জানান, আগামী 1 মাসের মধ্যে হিলাড়ায় অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি মহিলা কলেজের জন্য জায়গা চূড়ান্ত করার বিষয়ে সরকারি চিঠি এসেছে বলেও জানান তিনি। তার দাবি, আগামী দিনে কাটিগড়ায় উন্নয়নের আরও গতি বাড়বে। সভায় বক্তব্য রাখেন কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, পূর্ত ভবন বিভাগের আধিকারিক গুণেন্দ্র শর্মা, পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি নিরাপদ দেব এবং গুমরা মহাদেবপুর জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাইন মণ্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস, কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেব, 5 গ্রাম বদরপুর মণ্ডল বিজেপির সভাপতি মিঠুন শুক্লবৈদ্য, জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণব, পম্পি দাস, সুখেন্দু কর, গৌতম বৈষ্ণব, কার্তিক তাঁতি, ভূপেন্দ্র বৈষ্ণব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বাতায়ন নর্থ ইস্ট। রাজেশ্বরপুর খেলার মাঠে আজকে SOPDG থেকে প্রায় 10 কোটি 93 লক্ষ টাকা স্যাংশন হয়েছে SOPDG থেকে এবং আজকে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে আমরা কাজ শুরু করলাম। ভগবানের নাম নিয়ে কাজ শুরু করলাম এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যে অন্তত একটা মিনি স্টেডিয়াম হোক, আমাদের দৌড়ানোর ট্র্যাক থাকুক, আমাদের ড্রেসিং রুম থাকুক, আমাদের কিচেন থাকুক, আমাদের কনফারেন্স হল থাকুক, অন্তত একটা পরিবেশ যাতে হয় যাতে। এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় আজকে এখানে আমরা সেই মিনি স্টেডিয়াম পেতে আমরা সক্ষম হয়েছি। তার জন্য আমরা আনন্দিত। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করলাম। এখানে আমরা সব কার্যকর্তারা এখানে আছি এবং বিভাগীয় আধিকারিকরা এখানে আছেন। সামনের দিন যাতে সুন্দরভাবে কাজ হয়, ভালো কাজ হয়, উন্নত মানের যাতে কাজ হয়, তার জন্য আমাদের বিভাগীয় SDO এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন। ওনাকে বলবো আমি যে উনিও সবসময় যাতে মনিটরিং করেন। মানুষের যদি কোনো অসুবিধা হয়, সেই অসুবিধার কোনো যদি সমস্যা উনি যদি শুনতে পান, মানুষের কোনো যদি অভিযোগ শুনতে পান, সেই অভিযোগটাকে মিট আপ করে যাতে এখানে উন্নত মানের যাতে আমরা ফিল্টার করতে পারি। কারণ বারবার কিন্তু আমরা মিনি স্টেডিয়াম এখানে বানাতে পারবো না। যদিও ফার্স্ট ফেজে হবে, ফার্স্ট ফেজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেকেন্ড ফেজ করে কী করবো? তাই ফার্স্ট ফেজের কাজ যাতে গুণগত মান যাতে ভালো হয়, যাতে মেটেরিয়াল যাতে ভালো লাগানো হয়, যাতে সিমেন্ট যাতে ভালো লাগানো হয়, ইট যাতে ভালো লাগানো হয়, সেগুলোর উপর আপনারা নজর রাখবেন।
এবং সামনের দিন ফার্স্ট ফেজের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড ফেজের এখানে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে অনেকগুলো প্রভিশন আছে। আমি বিশ্বাস করি যে সেকেন্ড ফেজেরও আমরা এই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড ফেজেরও কাজ করতে আমরা সক্ষম হব। আমরা খুশি, আমরা আনন্দিত। ইতিমধ্যে আমাদের এই বৃহত্তর কাঠিগড়া অঞ্চলে আমাদের অডিটোরিয়াম ছিল না, যেভাবে আমরা ভূমি পূজা করেছি আমাদের কালাইনের লক্ষ্মীপুর অঞ্চলের আমাদের ভিলারা খেলার ফিল্ডের মাঠেই, এখানে আমরা অন্তত মাসখানেকের ভিতরে আমরা সেখানে ভূমি পূজা দিয়ে আমরা অডিটোরিয়ামের কাজ শুরু করব। বিশ্বাস করি সবার সহযোগিতা থাকে যদি, সবার সাহায্য থাকে যদি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাঠিগড়াবাসীর প্রতি উনার যে আন্তরিকতা, সেই আন্তরিকতার দিকে লক্ষ্য রেখে বলছি, আমাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন যে সমজিলা হবে, সেই সমজিলা উনি ঘোষণা করেছেন 15 তারিখ, বলেছিলেন 15 তারিখ হয়েছে। আমরা সামনের দিন আমাদের ওমেন্স কলেজের জন্য চিঠি এসছে, আমাদের সেন্টারের জন্য, কনভেনশন সেন্টারের জন্য সেটাতে চিঠি এসছে, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুলের জন্য চিঠি ইতিমধ্যে আসছে, এসসি হোস্টেল করার জন্য চিঠি এসছে, আমাদের গার্ডেনে টি গার্ডেন হোস্টেল করার জন্য সেটা ইতিমধ্যে চিঠি চলে আসবে। তো বিশ্বাস করি যে সামনের দিন এই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, এবং বিশেষ করে সমজিলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের একটা স্ট্যাটাস, আমরা আমাদের একটা অধিকার আমরা পেয়েছি। এবং আমি মনে করি কাছাড় জেলায় সবচেয়ে বেশি ডিমান্ড সমজিলার ডিমান্ড আপনার কাঠিগড়া। কাঠিগড়া সবচেয়ে রিমোট প্লেস, কাছাড় জেলার সবচেয়ে রিমোট প্লেস হচ্ছে গিয়ে কাঠিগড়া। আজকে জলালপুর থেকে যদি আপনি শুরু করেন, যদি আপনার চন্নাথপুর থেকে শুরু করেন যদি, তাহলে 3-4 ঘন্টা লাগবে আপনার যেতে, শিলচর যেতে। তো আমি মনে করি সেটা আমাদের জন্য একটা খুবই দরকার। ইতিমধ্যে আমরা সদ্ভাবনা ভবন লক্ষ্মীপুরে আমরা অস্থায়ীভাবে 3 মাসের ভিতরে আমরা সেখানে অফিসের কাজ আমরা শুরু করব, এবং পরবর্তী সময়ে বিশাল আকারে অফিস নির্মাণ হবে। আমরা একটা সুইটেবল ল্যান্ড দেখে সেখানে 2-3টা ল্যান্ড ইতিমধ্যে প্রপোজাল পাঠানো হয়েছে। আমি মনে করি 3টা জায়গার মধ্যে একটা জায়গায় আমরা সমজিলা করব, অফিস করব। কারণ এই অফিস করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই অঞ্চলের মানুষ যাতে ওনাদের ইজি অ্যাক্সেস হয়, এই অঞ্চলের মানুষ যাতে একদম কম খরচে যাতে ওনারা সেই আমাদের ডিস্ট্রিক্ট অফিসে যেতে পারেন। তো সে নিয়ে আমি মনে করি সামনের দিন অনেকগুলো আমাদের চাওয়া পাওয়া, অনেকগুলো আমাদের আশা আকাঙ্ক্ষা, সেগুলো যাতে বাস্তবায়িত হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সহযোগিতা, যাতে সেগুলো আমরা বাস্তবে রূপ নিতে পারি, এবং যুব সমাজেরও যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেদিকে লক্ষ্য রেখে সামনের দিন যাতে 5 গ্রামকে যাতে বড় ইন্ডাস্ট্রি করা যায়, মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন আমাদের এই অঞ্চলেও যাতে আমরা আরও বড় বড় ইন্ডাস্ট্রি করতে পারি, যুবকরা যাতে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে, যাতে অন্তত তার চাওয়া পাওয়াগুলো, অধিকারগুলো যাতে সাব্যস্ত করতে পারে।